মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এবার নতুন মাত্রা। প্রথমবারের মতো কোনো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ডেটা সেন্টারে সরাসরি সামরিক হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসেস AWS এর স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার খবর পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন ইবনে সাঈদ অঙ্কুর। মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে প্রযুক্তি খাতে। অ্যামাজন ওয়েব সিরিজের ডেটা সেন্টার লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। মার্চের শুরুতে বেহরাইনে অবস্থিত একটি AWS স্থাপনার কাছে আঘাত হানে একটি ড্রোন। এতে ভবনের আশপাশ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সময়ে ইউনাইটেড আরব আমিরাতের দুটি ডেটা সেন্টারেও হামলার ঘটনা ঘটে। অ্যামাজন জানিয়েছে, হামলার ফলে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয় এবং আগুন নিয়ন্ত্রণে পানি ব্যবহারের সময় সার্ভার ক্ষতিগ্রস্ত হয়। সবশেষ 1 এপ্রিল আবারও বাহরাইনে AWS সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার পর কর্পোরেট ভবনে আগুন ধরে যায় এবং সিভিল ডিফেন্স কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিল। তালিকায় ছিল অ্যামাজন, গুগল, অ্যাপেল এবং মাইক্রোসফট। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন ও বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে প্রযুক্তি অবকাঠামো সরাসরি টার্গেট হওয়ায় বিশ্বব্যাপী সাইবার ও ডেটা নিরাপত্তার জন্য বড় হুমকি। পরিস্থিতি বিবেচনায় জরুরি সতর্কতা জারি করেছে AWS। গ্রাহকদের দ্রুত ডেটা ব্যাকআপ রাখা এবং নিরাপদ অঞ্চলে সার্ভার ও ট্রাফিক সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি অবকাঠামোতে সরাসরি সামরিক হামলা এই ঘটনা ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে। ইবনে সাঈদ অঙ্কুর, চ্যানেল আই।